2026 সাল প্রত্যেকের ভালো যাবার কথা, কিন্তু আপনাদের ভালো যাচ্ছে না, মানে আপনার বাস্তু খারাপ আছে, বাস্তুটাকে ব্যালেন্স করেন। 2026 সাল আমি বলেছি ভালো যাবে সবার, কিন্তু আপনারা ভাবেন দীপক শাস্ত্রী বলেছে ভালো যাবে, অথচ আমার বাড়িতে 2026 সাল পড়াতেই খারাপ শুরু হয়ে গেছে। আপনার বাড়ির 2026 সালে আপনাকে ঠিক করে নিতে হবে, দীপক শাস্ত্রীকে দিয়ে, অন্য কাউকে দিয়ে নয়। কেন? কারণ সঠিক বাস্তু বিবেচনা করতে গেলে বাস্তু এক্সপার্ট দীপক শাস্ত্রীকে দিয়ে করাতে হবে। আপনার বাড়ির ঈশান কোণ খারাপ আছে, উত্তর পূর্ব দিক খারাপ আছে, সেই জায়গাটার জন্যই আপনার বাড়িতে 2026 সালে নতুন করে অশান্তি শুরু হচ্ছে। আপনার বাড়ির মেন এন্ট্রেন্স দক্ষিণ পশ্চিম দিকে আছে, তার জন্য আপনার বাড়ির অশান্তি শুরু হয়েছে। এই অশান্তি শেষ করতে গেলে বা ঠিক করতে গেলে আপনাকে দীপক শাস্ত্রীর কাছে এসে ঠিক করাতে হবে। 2026 সাল প্রত্যেকের ভালো যাবার কথা, কিন্তু আপনাদের ভালো যাচ্ছে না, মানে আপনার বাস্তু খারাপ আছে, বাস্তুটাকে ব্যালেন্স করেন। অনেকে ভাবছে আমি তো ভাড়া বাড়ি থাকি। আরে ভাড়া বাড়ি থাকেন তো কি হয়েছে, সেই ভাড়া বাড়িটা তো খারাপ হতে পারে। অনেকে ভাড়া বাড়ি ঢুকে মারা যায়, হঠাৎ একজন দুজন মারা যায়, তার মানে সেই বাস্তুটা খারাপ আছে, সেই বাস্তুটাকে আপনাকে ঠিক করে থাকতে হবে। বা আপনি যে বাড়িতে আছেন সেই বাস্তুটাকে ব্যালেন্স বা বন্ধ না করে নিন, তবে 2026 সাল আপনাদের ভালো আসবে, সবার মতন আপনাদেরও ভালো যাবে। অথচ দেখা যাচ্ছে আপনার বাড়ির 2026 সালে দেখা যাচ্ছে কেউ সিংহ রাশি, কেউ তুলা রাশি, কেউ হচ্ছে মেষ রাশি, কেউ সিংহ রাশি, কেউ বৃষ রাশি, কিন্তু এই এরকম আছে। আপনি ভাবছেন এই সব রাশি ভালো যাবার কথা বলেছিল, অথচ আমার বাড়িতে ডেলি অশান্তি। ডেলি অশান্তির কারণ আপনার বাস্তু খারাপ আছে। এই বছর মেষ রাশি, বৃষ রাশি এবং সিংহ রাশি এবং তুলা রাশি সব থেকে ভালো হবে এবং লটারি যোগ আছে এবং কোটিপতি হতে পারে, কিন্তু আপনাদের সমস্যা শুরু হয়েছে ঝগড়াঝাটি, অশান্তি। কোটিপতি তো হওয়া দূরে থাক, আপনাদের বাড়ি থেকে সব এক একজন করে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কারণ আপনার বাড়ির বাস্তু খারাপ। ঠিক করে নিন দীপক শাস্ত্রী বাস্তু এক্সপার্টকে দিয়ে।